তুমি কাছে থাকো না, কাছে থেকে সমস্যা হবে। খারা রে কিন্তু হয় দি খারা খারা এটা এটা এ কাটি না সেন্টার তোরা বাবা একটা দূরে যা লাইট মোবাইল বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় নোয়াখালীবাসী, একটি মর্মান্তিক দুর্ঘটনা 12 নং কুতুবপুর 7 নং ওয়ার্ড আব্দুল হক মেম্বারের স্কুলের সামনে এক গরিব অসহায় এক ব্যক্তির দোকান, সেই দোকানের উপরে তার জীবিকা নির্ভর করত। এই জীবিকা নির্ভর করার কারণে আজকে 1 তারিখ ভোর 5টা 30 মিনিটে এই অসহায় ব্যক্তির এই দোকানে আগুনের বজ্রপাতের কারণে দোকানে আগুন ধরে যায়। এই আগুন ধরার কারণে দোকানে ভিটি সহ দোকানের মালিক এবং ভাড়াটিয়া, যে লোকটা এই দোকানটা ভাড়া করতো এখানে, সে খুবই নিরীহ অসহায়। আমাদের এই মর্মান্তিক ঘটনায় আমি কুতুবপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন, আমি এই ওয়ার্ডেরই মেম্বার, এই 7 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হক মেম্বারের স্কুলে এই ঘটনাটি আমাদের এলাকার প্রত্যেকটি লোক, আমাদের এই কুতুবপুরের প্রত্যেকটি লোক এই অসহায়ের পাশে যদি একটু দাঁড়ান, প্রশাসনের মাধ্যমে আমি ইউনিয়ন পরিষদ থেকে আমার যাই কিছু সমর্থন অনুযায়ী আমিও তার পাশে দাঁড়াবো। যারা এই অসহায়ের পাশে থাকবেন, আল্লাহ আপনাদের পিছনে থাকবে, আল্লাহ আপনাদের পাশে থাকবে। সে এই দোকানের ক্ষতি, 2টা দোকান, একটা হলো ইলেকট্রিক দোকান আর একটা হলো তার মুদি দোকান, দোনোটা মিলাই দোকান সহ প্রায় আপনার 15 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তার পিন্ডার যে লুঙ্গি, এই লুঙ্গিটাও নাই, সে দোকানে থাকতো, বাড়িতে গেছে, আসি দেখেছে দোকানে আগুন ধরে গেছে। তা আপনারা সমাজে বিদ্যমান এবং ধনাঢ্য ব্যক্তিরা যদি আমার এই কুতুবপুর ইউনিয়নের এই 7 নম্বর ওয়ার্ডের এই লোকের পাশে দাঁড়ান, আল্লাহ আপনাদের মঙ্গল এবং অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আল্লাহ যা দিছে আরো দিবে। তো আমি এই কুতুবপুরবাসী আর এই 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি এই অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে উদারতা আহ্বান জানায় এখানে আমি আমার এই হৃদয় বেদনার কাহিনী আপনাদেরকে শোনালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমি ফয়সাল, আমার দোকান পরে পড়া গেছে কই, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার পাশে দাঁড়াইছে, আপনারা পাইলে আমার পাশে দাঁড়াবেন, এটি আমার কাছে কামনা করি, আর কিছু চাই না।